হেফাজতে ইসলামকে আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার দমিয়ে রাখার জন্য নানা কৌশল, নানা কুটচাল চালিয়েছে। আমাদেরকে কোথাও কোনো শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে দেয়নি, আমাদের তদন্ত টিমকে কাজ করতে দেয়নি। আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মাদ্রাসায়, বাড়িতে নিরাপদে ঘুমাতে দেয়নি। সুতরাং এই অবস্থায় হেফাজতে ইসলাম সক্রিয়ভাবে কাজ করার কোনো পরিবেশ ছিল না, সুযোগ ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যখন পরিবেশ তৈরি হয়, হেফাজতে ইসলাম মাঠে ময়দানে কাজ করেছেন। আমরা সাংগঠনিকভাবে 64 জেলায় সাংগঠনিক কমিটি করেছি, প্রায় 61 জেলায় কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে 2025 সালে 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মহাসমাবেশ করেছি। হেফাজতে ইসলাম আছে, অতীতেও ছিল, কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেছে, সামনেও করবে ইনশাআল্লাহ। আমাদের এখানে হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক স্বার্থ নেই। আমরা দ্বীনি স্বার্থ, ইসলামী স্বার্থকে সামনে রেখে আমাদের কর্মসূচি পালন করি। এটাকে যে কোনো সেকুলার ক্ষমতাসীন, ক্ষমতালোভী তারা তো ভয় করবেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হেফাজতকে ভয় পাইত এই জন্য, কখন জানি ইসলামপন্থীদের উত্থানের কারণে তাদের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যায়। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হেফাজতকে দমিয়ে রাখার জন্য নানা কৌশল করেছেন, কুটচাল চালিয়েছেন এবং হেফাজতের নেতাকর্মীদেরকে দমিয়ে রাখার জন্য মামলা, মোকদ্দমা, হয়রানি, নির্যাতন, নিপীড়ন করেছেন। তারা 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের বিরুদ্ধে প্রায় 3 শতাধিক মামলা দিয়েছে। মামলা দিয়ে, হয়রানি করে, হামলা করে, তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে দমিয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে।